হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক করানো হয়। এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস 10 এর 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এর 14 নম্বর পর্যন্ত অঙ্ক করা হয়েছে, অর্থাৎ কোর্সে দেখি 19-এর 14 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের করা হয়েছে। আজকে তারপর থেকে শুরু করব। চলো দেরি না করে তাহলে শুরু করি। দেখো 15 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখো বাইরের ব্যাসার্ধটা বলে দিয়েছে 6 সেমি, আর ওটা বলেছে 1 সেন্টিমিটার পুরু, তাহলে ভিতরে ব্যাসার্ধ 6 থেকে 1 বাদ দিব, তাহলে 5 সেমি পেয়ে যাব। তো গোলকটিকে গড়ালে কি আয়তন পাওয়া যাবে? দেখো 6 সেমি ব্যাসার্ধ ধরে যে আয়তন, সেই আয়তন থেকে 5 সেমি ব্যাসার্ধ ধরে আয়তনটা বিয়োগ করলে আমরা ওর মধ্যে যে পদার্থটা আছে সেই আয়তনটা আমরা পেয়ে যাব। সেটাকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, দণ্ডটির ব্যাসার্ধ বলেছে, দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? দণ্ডটির দৈর্ঘ্য আমরা এইচ ধরে নেবো, দিয়ে সমান করলে আমরা দণ্ডটির দৈর্ঘ্য পেয়ে যাব। সহজ অঙ্ক একদম। 15 নম্বর অঙ্ক। ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ সমান 6 সেমি এবং ভিতরের ব্যাসার্ধ সমান 6 বিয়োগ 1 করি, 6 সেমি আর 1 সেমি পুরু সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। অতএব গোলকটির মধ্যে থাকা পদার্থের পরিমাণ বা পদার্থের আয়তন, অতএব গোলকটির মধ্যে থাকা পদার্থের আয়তন সমান, দেখো 3.5 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 3.5 পাই স্মল আর কিউব। এটা ক্যাপিটাল আর স্মল আর। 3.5 পাই কমন নিলাম, ক্যাপিটাল আর হচ্ছে 6 এর কিউব মাইনাস এটা হচ্ছে 5 এর কিউব সেমি কিউব। দেখো 3.5 পাই 6 কিউব হচ্ছে 216, 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে পরে হবে 216, 36কে 6 দিয়ে গুণ করলে 6 36, 6 আর 3 ছাত্র 216, 216 বিয়োগ এটা 125, 5 25 125 সেন্টিমিটার। আচ্ছা কোন এককে দিয়েছে? সেন্টিমিটার এককে। সেন্টিমিটার 3.5 পাই 216 থেকে 125 বাদ দিলে হবে 1। আচ্ছা 21 থেকে 12 বাদ 9, 91 সেমি কিউব। এই অবস্থায় আমরা রেখে দেব, থাক। এবার লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ, এখন লম্ব বৃত্তাকার দণ্ডটির সমান কত বলেছে? ব্যাসার্ধ 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 2 সেমি হলো। ধরি উচ্চতা সমান h সেন্টিমিটার, অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার h সমান পাই, আর এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার 4 h সেমি কিউব পাই ইন্টু 4 ইন্টু h সেমি কিউব। শর্তানুসারে এটাই সমান এটা,
শর্তানুসারে এইটা সমান এটা পাই ইন্টু 4 ইন্টু এইচ সমান 3.5 পাই ইন্টু 91। এবার এইচ রেখে সবগুলো দিকে নিয়ে চলে যাবো, সাজিয়ে নেবো 4 পাই 91, আর এটা চলে আসবে 3টে থাকবে এখানে নিচে, এখানে পাই চলে আসবে ইন্টু 4 চলে আসবে, আচ্ছা পাই পাই 4 4, 91কে 3 দিয়ে ভাগ, এইচ সমান 3 30 90 1 3, 30 × 1 3। তাহলে চেয়েছে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য হবে, তো লিখে দিই, দণ্ডটির দৈর্ঘ্য হবে সমান 30 × 1 3 সেন্টিমিটার। এই গেল আমাদের 15 নম্বর অঙ্ক। তো 15 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে একবার দেখে নিই আমরা। দেখো 15 নম্বর অঙ্কতে বলা হয়েছে একটা ফাঁপা গোলক আছে, তো গোলকের বাইরের ব্যাসার্ধটা বলেছে 6 সেন্টিমিটার, তো আর পুরু হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার যদি পুরু হয় তাহলে বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরের 1 সেন্টিমিটার বাদ দিলে ভিতরের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব, ঠিক আছে। সেখান থেকে আমরা গোলকের মধ্যে কতটা পদার্থ থাকবে, গোলকের আয়তন, সেটা আমরা বের করব। 3.5 পাই আর কিউব মাইনাস 3.5 পাই স্মল আর কিউব, ঠিক আছে। ক্যাপিটাল হচ্ছে 6 সেমি, স্মল আর হচ্ছে 5 সেমি। সেখান থেকে আমরা গোলকটির মধ্যে কত আয়তনে পদার্থ আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার লম্ব বৃত্তাকার দণ্ডটি, একটা লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হবে, ঠিক আছে, যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তার উচ্চতা কত হবে সেটা বলেছে। উচ্চতা আমরা এইচ ধরে নিয়ে তার আয়তনটা বের করে নিলাম, সেই আয়তনের সাথে এই আয়তন সমান করলে আমরা লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। দেখো 16 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদের বর্গাকার। দেখো একটা কাঠের লগ আছে, আয়তঘনাকার কাঠের লগ, কিন্তু প্রস্থচ্ছেদ হচ্ছে বর্গাকার, এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার, ঠিক আছে। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, লম্ববৃত্তাকার চোঙে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করে লিখি। দেখো বলেছে এই তো এটা বর্গাকার প্রস্থচ্ছেদ এরকম, আর দৈর্ঘ্য আছে 2 মিটার, এরকম কাঠের একটা লগ। তো এটাকে কেটে যদি একটা লম্ববৃত্তাকার চোঙ করি, তো এর মধ্যে যত বড় মাপের, সব থেকে বড় মাপের যদি চোঙ বানাই, সব থেকে বড় মাপের যে বৃত্তটা আমরা পাবো এখান থেকে, সেই বৃত্তের ব্যাস, সেই বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু একই হবে। তার মানে বর্গক্ষেত্রের বাহুকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আর উচ্চতা তো যেটা বলে দিয়েছে 2 মিটার, সেটা উচ্চতা থাকবেই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা আয়তঘনাকার লগের আয়তন পাবো এবং ভিতরে থেকে পাওয়া যে চোঙ পাবো সেটা আয়তন আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চলো 16 নম্বর অঙ্কটা লিখে নিই। আয়তঘনাকার লগের 16 নম্বর আয়ত ঘনাকার লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, যার প্রতিটি বাহু সমান কত বলেছে, 14 ডেসিমিটার, 14 ডেসিমিটার, এবং
উচ্চতা সমান 2 মিটার। দেখো দুটো একই একক আনতে হবে, আলাদা একক আনলে হবে না। সমান 20 ডেসিমিটার হয়েছে। অতএব আয়তন, আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এখানে দৈর্ঘ্য প্রস্থ একই, 14 গুণিত 20 ডেসিমিটার কিউব। তাহলে 14 স্কোয়ার হচ্ছে 196, একে 20 দিয়ে গুণ, তাহলে 6 × 12, 9 × 18, 1 × 19, 9, হাতে 1, 2 × 2, 1 × 3, ঠিক আছে, 392, আর 20 পিছনে 0, 3920 ডেসিমিটার কিউব। এখন যেহেতু বর্গক্ষেত্র থেকে পাওয়া বৃত্তের ব্যাসার্ধ লিখে নেব আমরা, এখানে দিয়েছে বর্গাকার চিত্রে অন্তর্লিখিত পরিবৃত্ত হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য সমান। এখানে উত্তর সংখ্যা দিয়ে দেওয়া আছে, আমরা লিখব যেহেতু বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সর্বাপেক্ষা বড় বৃত্তের ব্যাসার্ধ, মুছে দিই, হলো ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, বা এখানে ব্যাস লিখবো তাহলে ভালো হবে, ব্যাস হলো ওই বাহুর দৈর্ঘ্যের সমান অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িটির ব্যাস সমান 14 ডেসিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 14 ডেসিমিটার বাই 2 সমান 7 ডেসিমিটার, এবং উচ্চতা একই, এবং উচ্চতা সমান কত, 20 ডেসিমিটার, একই 20 ডেসিমিটার। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ 22/7, আর এর মান হচ্ছে 7 × 7, এইচ এর মান হচ্ছে 20, 7 7 কেটে গেল। দেখো এবার 7, 2 আর 2, 4 × 7 = 28, 28কে 11 দিয়ে গুণ, মানে 28 আর 28, 8 0 3, 308, আর পিছনে একটা 0, এটা হবে, সেটা ডেসিমিটার কিউব, 3080 ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। এটা গেল যে ভিতরে আমরা চোঙ পেলাম, হ্যাঁ, বা চোঙ আকৃতি কাঠের গুঁড়ি পেলাম, সেই কাঠের গুঁড়ির আয়তন। আর এটা ছিল তোমার কি আয়তঘনাকার লগের আয়তন। তো প্রশ্নতে চেয়েছে লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে। আচ্ছা, ঘন ডেসিমিটার এখানে এককে দিয়েছে, ঘন মিটারে করে নেব, কত ঘন মিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করি। ঘনমিটারে করে নেবো, কোনো অসুবিধা নেই, ডেসিমিটার থেকে মিটার 1 ঘর, 3 ঘর এখানে আসবে, যেহেতু কিউব আছে, 3.080 ঘনমিটার, এটাকে ঘনমিটার করে নেবো, 3.920 ঘন মিটার।
এবং কাঠ নষ্ট হবে বলেছে। সব থেকে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে। অতএব কাঠের গুড়িতে 3.080 ঘন মিটার কাঠ থাকবে এবং এবং কাঠ নষ্ট হবে সমান কাঠ নষ্ট হবে সমান এই আয়তন থেকে এই আয়তনটা বিয়োগ করে দেবো। 3.920 বিয়োগ 3.080 ঘনমিটার সমান বিয়োগ করে নিই আমরা। 0 থেকে 0 বাদ দিলে 0, 12 থেকে 8 বাদ দিলে 4, 9 থেকে ধরেছি যেহেতু এখানে 1 বাদ দিলে 8.0 ঘনমিটার এই গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই আমরা। অঙ্কটাতে বলেছে একটা আয়তঘনাকার লগ আছে যার প্রস্থচ্ছেদ হচ্ছে বর্গাকার, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমিটার, উচ্চতা 2 মিটার থেকে আমরা ডেসিমিটারে নিয়ে এলাম, সেখান থেকে আমরা আয়তন বের করলাম। এবার বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে লগটা আছে সেই লগটা থেকে একটা কাঠের লম্ববৃত্তাকার চোঙ আকৃতি কাঠের গুড়ি তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে তার ব্যাস কি হবে, বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটাই হবে তার ব্যাস, সেটা হবে 14 ডেসিমিটার। সেখান থেকে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ 7 ডেসিমিটার। উচ্চতা তো একই হবে, সেটা হচ্ছে 20 ডেসিমিটার। সেখান থেকে আমরা আয়তন পেয়ে গেলাম। হ্যাঁ, তো বলেছে কাঠের গুঁড়িতে কত ঘনমিটার কাঠ থাকবে। কাঠের গুঁড়িতে 3.080 ঘনমিটার কাঠ থাকবে। কতটা কাঠ নষ্ট হলো, হ্যাঁ, আয়তঘনাকার লগ থেকে কাঠের গুঁড়ির আয়তন, লগের আয়তন থেকে কাঠের গুঁড়ির আয়তন আমরা বিয়োগ করলে কতটা কাঠ নষ্ট হলো কাটতে গিয়ে সেটা আমরা পেয়ে গেলাম। চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার চলে এসো 17 নম্বর অঙ্কগুলোতে দেখে নিই আমরা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 17 এতে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বর অঙ্ক বলেছে দেখো, 17 এর 1 নম্বর। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। একটি নিরেট গোলককে গলিয়েছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়েছে, ঠিক আছে, গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছে। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তাহলে এটা আমরা সমান করে দেবো। দেখো 17 এর 1 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলককে গলিয়েছে, ঠিক আছে, গলিয়ে আর একক উচ্চতা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য। ভূমির ব্যাসার্ধ ধরে নেবো এক্স পাই আর স্কোয়ার এইচ, এইচ যেখানে আছে আর, আর সেটা সমান 3.5 পাই আর কিউ। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করলেই হয়ে যাবে। এক্স স্কোয়ার সমান সাজিয়ে নিই 4 পাই আর স্কোয়ার বাই নিচে 3, আর এর নিচে চলে আসবে পাই ইন্টু আর। আচ্ছা, ঠিক আছে, এই 3টে চলে যাবে উপরে, পাই আর নিচে চলে আসবে, পাই পাই কেটে গেল, আর একটা আর থাকবে, 3 3 কেটে গেল, বা এক্স স্কোয়ার সমান, এটা আর কিউব ছিল, এটা আর স্কোয়ার হবে, আর কিউব ছিল, হ্যাঁ, এক্স স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, বা এক্স সমান 2r। অ্যান্সার হবে এই, ঠিক আছে। 1 নম্বর। এটা 2 নম্বরটা দেখে নি। 2 নম্বরটা কি বলেছে, একটি নিরেট, দেখো 2 নম্বর কথা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুটির উচ্চতা কত? ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা দেখো, যেহেতু গলিয়ে তৈরি করেছে আয়তন সমান হবে, শঙ্কুটির উচ্চতা আমরা ধরে নেবো এক্স, ঠিক আছে।
এটা হচ্ছে 1/3 পাই, একই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ 1/3 পাই আর স্কোয়ার বলে একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলো যার উচ্চতা হচ্ছে 5। ঠিক আছে, আর এর উচ্চতা আমরা ধরবো এইচ, আর এর উচ্চতা হচ্ছে পাই আর স্কোয়ার, উচ্চতা হচ্ছে 5। ঠিক আছে, সেখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের শঙ্কু। ঠিক আছে, নিট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলো যার উচ্চতা 5 সেমি। এই চোঙ তৈরি করেছিল যার উচ্চতা আমরা 5 সেমি, তো শঙ্কুর উচ্চতা কত হবে? তো এইচ সমান এটা সাজিয়ে নেব পাই আর স্কোয়ার ইন্টু 5, নিচে হবে উপরে চলে যাবে 3 আর নিচে আসবে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কেটে গেল, 3×5=15, বা এইচ সমান 3×5=15। অপশন বি। 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? একটি, দেখো 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, লম্ববৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য। তো এরকম বলেছে ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক আর উচ্চতা হচ্ছে 2r একক। এই একটা, এই হচ্ছে r একক ব্যাসার্ধ আর উচ্চতাও হচ্ছে এর ডবল। ঠিক আছে, এই r এর ডবল এটা। সরি, এর মধ্যে সব থেকে যে বড় গোলক, দেখো এইটা এদিকেও যোগ করলে পরে 2r হবে আর এদিকেও 2r। হ্যাঁ, সব থেকে বড় যে গোলকটা পাওয়া যাবে এর মধ্যে তার ব্যাস হবে, তার ব্যাসের দৈর্ঘ্য হবে 2r। ঠিক আছে, তো চেয়েছে কি দেখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত, তো অতএব ব্যাসার্ধ হবে সমান 2r/2 সমান r একক। অপশন এ। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। আচ্ছা বেশ, দেখো r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, সে অর্ধগোলক আমরা আঁকি। হলো, এটা হচ্ছে r। অর্ধগোলক হলে পরে তার এইদিকেও ব্যাসার্ধ হবে r একক। ঠিক আছে, তো এখান থেকে যে শঙ্কুটা পাওয়া যাবে না, শঙ্কুটা দেখো, শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধ তো r একক থাকবেই। ঠিক আছে, শঙ্কুটার উচ্চতাও কিন্তু হবে r একক। যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক, তার আয়তন হবে 1/3 পাই, ভূমিতলের ব্যাসার্ধ r একক পাই আর স্কোয়ার, উচ্চতা হচ্ছে r একক। হ্যাঁ, সেটা কিন্তু r, আয়তন হবে 1/3 পাই আর কিউব। অপশন ডি, পাই আর কিউব/3। অপশন ডি, ঘন একক। অপশন ডি, এককগুলো লিখবে, এটা ঘন একক, এটা একক। আচ্ছা, 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলা আছে দেখে নিই একবার। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে, যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, যে থেকে সর্ববৃহৎ যে একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, সে গোলকের ঘনকের বাহু আর গোলকের ব্যাস একই হবে। তো ঘনকের বাহু যদি এক্স একক হয় তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে এক্স একক। লিখি, ঘনকের বাহু সমান গোলকের ব্যাস ব্যাস। তাহলে চেয়েছে আমাদের গোলকের ব্যাসের দৈর্ঘ্য, অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা এখানে দিয়ে দিই, গোলকের ব্যাস সমান এক্স একক। অপশন কি আছে? এটা অপশন আছে এ। ঠিক আছে, চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। দেখুন
বিয়ের অঙ্কগুলো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের 1 নম্বর অঙ্ক, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক, একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে পরে মিলিত যে ঘনবস্তু হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr², সরি 6πr²। ঠিক আছে, বর্গ একক। তাহলে দেখো এইরকমই বিয়ের 1 নম্বর বলেছে এই একটা একই ধরনের দুটো অর্ধগোলক আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধেকের জন্য হচ্ছে 2πr², আর নিচেরটা হচ্ছে πr², মানে মোটমাট 3πr²। এটারও তাই হবে 3πr²। দেখো পুরো গোলকটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², অর্ধেকের হবে 2πr², আর নিচে যেহেতু কাটা হয়ে গেছে তার হবে πr², মোটমাট 3πr², এরও 3πr²। তো এই দুটো আলাদা আলাদা ভাবে যোগ করলে হবে 6πr²। কিন্তু বলেছে এরা ভূমি বরাবর জোড়া দিয়ে দিতে হবে, জোড়া দিয়ে দিতে তো পুরো একটা আমরা গোলক পেয়ে গেলাম। তাহলে মাঝের যে কাটা অংশটা সেটা তো জোড়া লেগে গেল, তাহলে সেটা তো আর বাইরে থাকলো না, তাহলে কি করে তার ক্ষেত্রফল অ্যাড হবে? তাহলে পুরো গোলকটার ক্ষেত্রফল হবে 4πr²। তো যেটা বলেছে 6πr², এটা হচ্ছে মিথ্যা অপশন। আচ্ছা, বিয়ের 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক এবং উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতা একই হয়, ঠিক আছে, চোঙের আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ একই এবং উচ্চতাও একই হয়, তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো বলতে চেয়েছে ওরা এইরকম জিনিস, এই তো এই একটা চোঙ হয়েছে, এর ব্যাসার্ধ বলেছে r একক, এখানেও সেই ব্যাসার্ধ r একক, আর উচ্চতা বলেছে h একক। এই উচ্চতাও যা হবে এই উচ্চতাও তাই হবে। আচ্ছা, সেই রকম উচ্চতা করবো আমরা, উচ্চতা একই হয়, ঠিক আছে, হলো মোটামুটি একই, এই উচ্চতাও h একক হয়েছে। তাহলে যদি শঙ্কুর চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার উপরে যে আমরা এটা পার্শ্বতল তির্যক উচ্চতা বলেছে h, ব্যাসার্ধ r, এই উচ্চতা h। তাহলে উপরে যে শঙ্কু আছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, আর নিচে যে চোঙ আছে সেই তার বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, 2πr/h। আর তার নিচে যে একটা সমতল আছে তার ক্ষেত্রফল হচ্ছে πr²। তিনটাকে অ্যাড করবো আমরা, তাই আজকে দেখবো πr/l প্লাস 2πr/h, 2πr/h প্লাস এটা হবে πr², এটা হবে, কিন্তু আছে এখানে 2πr², তাহলে সেটা মিথ্যা অপশন দেওয়া আছে, তো অপশন হবে মিথ্যা। সত্য না মিথ্যা? এটা মিথ্যা, ঠিক আছে। 2 নম্বর, বিয়ে 2 নম্বর গেল। এবার সি এর অঙ্কগুলো দেখে নেবো। দেখো সি এর অঙ্ক কি বলেছে, সি এর অঙ্ক তো বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলক, এটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে আর দুটি অর্ধগোলক ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙ দুটোর সমতলে আটকে দেওয়া হলো। নতুন যে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে এটা এইরকম বলেছে, একই ব্যাসার্ধ আছে, এই চোঙ, এটার চোঙ, এদের মাথায় এখানে একটা অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক আটকে দেওয়া হলো, দিয়ে ক্যাপসুলের মতন আকার তৈরি হলো।
তো নতুন যে ঘনবস্তু তৈরি হলো, তো সমগ্রতলের ক্ষেত্রফল মানে এর সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য কি হবে, দেখো চোঙটার বক্রতলের ক্ষেত্রফল সমতল না, বক্রতলের ক্ষেত্রফল এবং দুই প্রান্তের যে দুটো অর্ধগোলক আছে মিলিয়ে দিলে পুরো গোলক হলো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল অ্যাড করলে আমাদের হয়ে যাবে। তো বলেছে দেখো সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা ঠিক আছে, প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা এই অপশনটা হবে চোঙ, শূন্যস্থানে হবে চোঙ, চোঙ এর বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস এটা, ঠিক আছে, সি এর 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখিনি কি বলছেন, একটি আচ্ছা একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও আচ্ছা শঙ্কু আর কিসের সমন্বয়, চোঙের সমন্বয়, পেন্সিলটা কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয় না পেন্সিলটা, তাহলে এটা হচ্ছে শঙ্কু আর এটা হচ্ছে চোঙ, শূন্যস্থানে কি হবে শঙ্কু ও চোঙের সমন্বয়, চোঙের সমন্বয়। 3 নম্বর অঙ্কটা দেখিনি, 3 নম্বর অঙ্কতে বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন কি হবে, আচ্ছা একটা জিনিসকে গলিয়ে যদি আরেকটা জিনিস তৈরি করা হয় আয়তন তো সমানই হবে, আয়তন হবে সমান, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 17 নম্বর অঙ্ক। চলে এসো 18 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা, এগুলো মুছে দিতে আগে। এবার দেখো আমরা 18 নম্বর অঙ্কগুলো দেখে নেবো। 18 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, সংক্ষিপ্ত উত্তরণী প্রশ্ন। 18 বলা হয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হলো, ঠিক আছে। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ের সমান, যদি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হয় তাহলে চোঙের উচ্চতা কত হিসাবে, যেহেতু একটাকে গলিয়ে অন্যটা করেছে তাহলে আয়তন সমান হবে, আয়তনটা আমরা সমান করে দিই 18 শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার, তো চোঙের উচ্চতা কত, চোঙের উচ্চতা আমরা ধরে নেবো এইচ আর ব্যাসার্ধ যেহেতু সমান, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এখানে শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, উচ্চতা বলেছে এর 15 সেন্টিমিটার, 15, আচ্ছা 3 দিয়ে কেটে 3 5 15, বা এইচ সমান পাই আর স্কোয়ার ইন্টু 5 পাই আর স্কোয়ার, কেটে গেল, ঠিক আছে, বা এইচ সমান 5। দেখো একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু, দেখো এটা একটা শঙ্কু, ঠিক আছে, এই শঙ্কুটাকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, উভয়ের ব্যাসার্ধ আর আমরা সমান ধরে দিয়েছি, শঙ্কুর উচ্চতা, এটা শঙ্কুর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে নিরেট চোঙের উচ্চতা, এই চোঙটার উচ্চতা কত হবে, চোঙের উচ্চতা হবে এইচ সমান 5 মিটার, চোঙের উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম, সেখান থেকে উচ্চতা পেলাম আমরা 5 মিটার, অতএব চোঙের উচ্চতা হবে, আচ্ছা এটা চোঙের উচ্চতা সমান 5 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কতে বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, ঠিক আছে, এবং একটি নিরেট গোলক, এদের ব্যাসের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত সেটা হিসাব করে লিখি, একটা শঙ্কু আছে, ঠিক আছে, শঙ্কুর এদের ব্যাসের দৈর্ঘ্য দুটোরই সমান, শঙ্কুর উচ্চতা ও অনুপাত দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত আমরা বের করব। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, আর তো একই থাকবে, এটা উচ্চতা হচ্ছে এইচ হলো, আর নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 পাই আর এর কিউব, ওকে। দেখো সংখ্যাগুলো বাদ দিয়ে এগুলো সব নিচে আসছি, বা পাই আর স্কোয়ার এইচ, ওকে, বা এটা পাই আর কিউব সমান 4/3, উপরে চলে যাবে 3, ঠিক আছে, দেখো পাই কেটে গেল,
আচ্ছা আর স্কোয়ার নিচে আর, এখানে 3 3 কেটে গেল, ঠিক আছে, বা উপরে এইচ বাই আর নিচে সমান 4। এখানে বলেছে ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা। আচ্ছা ব্যাস তাহলে উপরে যাবে, আর বাই এইচ সমান 1/4, 2r, 2r বাই এইচ মানে ব্যাস 2 ইন্টু, আচ্ছা 4, 2 2 এর 4, বা 2r ইজ টু এইচ সমান 1:2। এটাই হবে অ্যান্সার। অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 1:2। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা দেখে নি। 3 নম্বর অঙ্কতে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, ব্যাসও সমান উচ্চতারও সমান, নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর অঙ্কটা এখানে করে নিন। 3 নম্বর অঙ্কটা দেখুন, সমান ব্যাসার্ধ ধরি প্রত্যেকের ব্যাসার্ধ সমান আর একক এবং আর একক, এবং যেহেতু উচ্চতা সমান, উচ্চতাটাও সমান, তাহলে একটা গোলকের উচ্চতা কি হবে, তার ব্যাসের সমান উচ্চতার সমান। অতএব চোঙ এবং শঙ্কুর উচ্চতা হবে, চোঙ এবং শঙ্কুর উচ্চতা হবে সমান 2r একক। এবার কার কার আয়তনের অনুপাত চেয়েছে দেখো। 3 নম্বর, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, চোঙের চোঙ এর আয়তন ইস্টু নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু, শঙ্কুর আয়তন ইস্টু গোলকের আয়তন। ঠিক আছে, আয়তন, এবার চোঙের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এইচ হচ্ছে 2r ইস্টু শঙ্কু হচ্ছে, সরি চোঙের এটা 1/3 না, ভুল লিখলাম আমি, পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইচ হচ্ছে 2r একক, গোলক হচ্ছে 3.5 পাই আর কিউ। এটা আমরা ক্যালকুলেশন করে নিই। 2 পাই আর কিউ ইস টু 2/3 পাই আর কিউ ইস টু 3.5 পাই আর কিউ। পাই আর কিউব দিয়ে 3টেকে আমরা ভাগ দিয়ে দিই, 2:2/3 ইস টু 4/3। বোথ সাইড আমরা বোথ সাইডে বলছি 3টেকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিই, 1:1/3 ইস টু 2/3। 3টেকে আমরা 3 দিয়ে গুণ দিয়ে দেবো, 3:1:2। এটাই হবে তাদের আয়তনের অনুপাত। 3 নম্বর। 4 নম্বর অঙ্কটা দেখে নিই। 4 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, একটি ঘন বস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, মানে ওদের ভূমিতলটা সমান, তার মানে হচ্ছে ব্যাসার্ধ সমান,
তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। যা বলেছে নিচের অংশ অর্ধগোলক আকারের, এই এই অর্ধগোলক হচ্ছে না, অর্ধগোলক আকারের, আর উপরের অংশ শঙ্কু আকারের। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা, এটি ঘনবস্তু অর্ধগোলক আকারে এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের। ঠিক আছে, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল সমান, মানে এদের ব্যাসার্ধ আর একক প্রত্যেকের, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা আমরা ধরে নেব এইচ এর অনুপাত হিসাব করে লিখি। দেখো, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তার মানে ব্যাসার্ধ একই, তাহলে ব্যাসের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে দুটি অংশের তলের ক্ষেত্রফল, এর তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, তির্যক উচ্চতা এল, এল সমান হচ্ছে, আমরা এল সমান ধরে নেব আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, পাই আর এল এটাই সমান হবে, তলের ক্ষেত্রফল সমান হলে এটা হচ্ছে, এর হচ্ছে তল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, বোথ সাইড পাই পাই কেটে দেবো, তাহলে হবে আর ইন্টু এল এর মান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, এখানে হচ্ছে 2 আর স্কোয়ার, আর স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, আর ইন্টু আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, এটা আর স্কোয়ার চলে আসবে, এখানে 2 থাকলো, আর আর কেটে গিয়ে একটা আর, এবার বোথ সাইড স্কোয়ার করে দেবো আমরা, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর, এখানে নিচে আর স্কোয়ার থাকবে না, এটা পুরো ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করলে 4 আর স্কোয়ার মাইনাস এই আর স্কোয়ারটা এই পাশে লেখাটা ভুল হলো, বা এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, এই পাশে করে নিই আমরা, দেখো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আর স্কোয়ার। তো কার কার অনুপাত চেয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 3, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 1/3, বা আর আর এইচ এর মান হচ্ছে আর বাই এইচ সমান 1/√3। ঠিক আছে, আর ইজ টু এইচ সমান 1:√3, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত হচ্ছে 1:√3। চলো 5 নম্বর অঙ্কটা এখানে দেখে নিই আমরা। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখুন, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। একটা শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে, ঠিক আছে, গোলকের আয়তন শঙ্কুর আয়তন, শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তো সেটাই করবো আমরা। গোলকের আয়তন 5 নম্বর অঙ্ক 3.5 পাই আর কিউব, ব্যাসার্ধ সমান এর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ সমান উচ্চতা আমরা ধরে নেবো এইচ এর দ্বিগুণ, মানে 2 দিয়ে আমরা গুণ। ঠিক আছে, তাহলে বলেছে কার কার অনুপাত, গোলকের আয়তন শঙ্কুর আয়তন দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ, উচ্চতা এইচ আর আর এর অনুপাত আমাদেরকে বলেছে, করে নেব। দেখো
সংখ্যাগুলোকে সব ওই পাশে নিয়ে যাবো, আর টার্মগুলোকে সব ওই পাশে। পাই আর স্কোয়ার, নিচে এখানে আসবে পাই আর স্কোয়ার এইচ সমান উপরে 2 বাই নিচে 3, আর নিচ থেকে যাবে 3, উপরে 4, 3 3 কেটে গেল, 2 2 এ 4, পাই পাই আর কিউব, এটা ভুলে গেছিলাম, পাই আর কিউব মানে কেটে গিয়ে আর বাই এইচ সমান 1/2, বা এইচ উচ্চতা বাই ব্যাসার্ধ বলেছে সমান 2/1, এইচ ইস টু আর সমান 2:1। তাহলে এখানে বলেছে যে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1। তাহলে এই গেল আমাদের 18 নম্বর অঙ্ক শেষ। তার সাথে সাথে শেষ হচ্ছে আমাদের 19 নম্বর অধ্যায়, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, রিয়েল লাইফ প্রবলেম রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্ট। কোর্সে দেখে 19-এর অঙ্কগুলো সব শেষ। পরের ক্লাসে আমরা শুরু করবো ত্রিকোণমিতি। দেখার জন্য ধন্যবাদ, বাই।